নির্বাচনে ভারত সহ অন্য দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের স্বাগত জানাবে বাংলাদেশ, তবে অবশ্যই যাচাই বাছাই করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে দিল্লি। নিরাপত্তার কোনো শঙ্কা নেই। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগ্রহ দেখিয়েছে অর্ধশত বিদেশি পর্যবেক্ষক। এর মধ্যে রয়েছে ভারত সহ কয়েকটি দেশের সাংবাদিকও। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি কমিশন দেখভাল করলেও ভিসা সহায়তা দিচ্ছে মন্ত্রণালয়, তবে এক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করা হবে। দক্ষিণ এশিয়ার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই। যে যে দেশ থেকে আসবে অবশ্যই হয়তো কিছু স্ক্রুটিনি হতেই পারে, যদি কোনো যারা আসলে নির্বাচন অবজার্ভার না করে যদি অন্য কোনো কাজে কেউ আসতে চেষ্টা করে, সেটা হয়তো হোম মিনিস্ট্রি এবং মিশনগুলো হোম মিনিস্ট্রির নেতৃত্বে দেখবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়নি। ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, নিরাপত্তা বিঘ্ন হয় এমন কিছু ঘটেনি, তবে আওয়ামী লীগের চক্রান্ত নিয়ে শঙ্কা রয়েছে। কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না, তাদের দ্বারা হওয়া সম্ভব। শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ঢাকা নিজের স্বার্থই দেখবে। চীনা সহায়তায় বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের সিদ্ধান্তে অন্যের মত দেয়া অপ্রাসঙ্গিক। বাংলাদেশে যদি কোনো একটা কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করে, চিন্তা করে বা সেট আপ করে অন্য একটা দেশের সহযোগিতায়, সেটা বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে। এটা অন্য কে কি মনে করবে তাতে কিছু আসে যায় না। এ সময় ওসমান হাদির বড় ভাইয়ের যুক্তরাজ্য হাইকমিশনে নিয়োগের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটি এখনো বহাল রয়েছে। দেওয়া হয়েছে, হ্যাঁ বহাল আছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।